ভোটে জিততে এবার বিজেপির হাতিয়ার রাজ্য শশাঙ্ক এবং চৈতন্য দেব এবং বিবেকানন্দ। রাজনীতির ময়দানে ধর্মের আবেগকে কাজে লাগিয়ে এবার এই পদক্ষেপ নিয়েছে বিজেপি। এই তিনজনকে নিয়ে প্রচার করার নির্দেশ এসেছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। 26-এর ভোটের আগে হিন্দু ভোটের ভাগ নিতে ধর্মের সব পথ ব্যবহার করতে চাইছে বিজেপি। ধর্মের সব পথ এবার ব্যবহার করতে চাইছে বিজেপি। ভোটে জিততে এবার বিজেপির হাতিয়ার রাজা শশাঙ্ক, চৈতন্য দেব এবং বিবেকানন্দ। আর এ বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে 39% ভোট পেয়েছে। তাদের হিসাবে হচ্ছে যে আরও 10% ভোট যদি তারা বাড়াতে পারে তাহলে এই রাজ্যে তারা ক্ষমতায় চলে আসবে, এবং তারা মনে করছে এই 10% ভোটটা হিন্দুত্বের ভোট বাড়াতে হবে, এবং তাই জন্য তারা এবার ঠিক করেছে যে চৈতন্যদেব, শশাঙ্ক এবং বিবেকানন্দ নিয়ে ব্যাপক প্রচার করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিজেপির যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন পরিষ্কারভাবে যে চৈতন্যদেব এবং শশাঙ্ক নিয়ে ব্যাপক প্রচার করতে। অর্থাৎ এদের কিছু গুণমুগ্ধ আছেন বা এদের কিছু ভক্ত আছেন যারা বিজেপিকে ভোট না দিয়ে অন্যদের দেন। বিজেপি চাইছে এই ভোটটা পুরোটা নিয়ে আসতে হবে 26-এ তাদের দিকে। অর্থাৎ সেই অর্থে যদি বলো যে শাসক দল তৃণমূলের হিন্দুত্বের ভোটে বিজেপি ভাগ বসাতে চাইছে, এবং বসানোর জন্যই তারা এই সব মনীষীদের জেলায় ভিত্তিক নাম বের করছে, এবং সেখানে তাদের মাহাত্ম্য, তাদের যারা ভক্ত আছে তাদের মধ্যে গিয়ে প্রচার করছে। অর্থাৎ হিন্দুত্বের ভোট বাড়ানোর জন্য বিজেপির এই নয়া কর্মসূচি, এই নয়া কর্মসূচির সংযোজন হচ্ছেন যে সমস্ত হিন্দুত্ববাদী মনীষীরা রয়েছেন তাদেরকে এবার ভোটের ময়দানে নামানো, তাদের ভক্তদের কাছে টানা, তাদের নিয়ে ব্যাপক প্রচার করা এবং জেলাভিত্তিক সেই কাজ করা, যাতে এই হিন্দুত্বের এই ভোটগুলো শাসক দল থেকে বিজেপির দিকে আসে এবং বিজেপি আরও 10% ভোট বাড়িয়ে শাসন ক্ষমতায় যেতে পারে। একটা নতুন ফর্মুলা বিজেপির বলতে পারো, এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই ফর্মুলা তৈরি হয়েছে। হিন্দুত্বর যে স্লোগান, তার সঙ্গে এই হিন্দুত্ববাদী মনীষীদেরকে কার্যত কাজে লাগিয়ে বিজেপি চাইছে 2026-এ ভোটে জিততে। তাই এই নয়া ব্যবস্থা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বে জেলায় জেলায় এই নয়া ব্যবস্থা কার্যত তারা গড়ে তুলছে, এবং এর জন্য তারা সেমিনার, ওয়ার্কশপ এবং এইসব ভক্তদের কাছে তারা পৌঁছচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে এবার বিজেপির পক্ষ থেকে ধর্মকেই কার্যত হাতিয়ার করা হচ্ছে।